কিলোমিটার। আপনারা কিভাবে যাবেন এই তাপাকশি গ্রামে?
আমরা এসেছি তাবাকশিতে। আমরা রয়েছি যে কটেজটাতে, তার গা দিয়ে এই নদীটা বয়ে গেছে, একদম কটেজের গা ঘেঁষে নদীটা বয়ে গেছে। এই নদীটা নাকি নেপাল থেকে বয়ে আসছে। নদীটার সঠিক কী নাম বলতে পারলাম না, এখনো জেনে উঠতে পারিনি। কটেজে ঢুকেই আমরা নদীতে নেমে এসেছি। কটেজে ঢুকলাম, ঢুকেই পাশে নদী দেখে আমরা সকলে এখন নদীর মজা নিচ্ছি। আমরা রয়েছি দেওলিং রিভার সাইড হোমস্টেতে। এবং আপনাদের কেমন লাগছে পরিবেশটা জানাবেন। আমার তো ভীষণ সুন্দর লাগলো। হোমস্টেটাও অসাধারণ, এবং তার গা বেয়ে এই যে নদীটা রয়েছে, নদীতে প্রচুর সময় কাটানো যাবে বসে, ভীষণ সুন্দর লাগছে। এদিকে অনেকক্ষণ দাপাদাপি করার পর বুঝতে পারলাম যে প্রচণ্ড খিদে পেয়েছে, আর হোমস্টে থেকেও ডাক আসলো যে দুপুরে খাবার রেডি। দুপুরের খাবার ছিল খুবই সুন্দর, টাটকা এবং গরম গরম, একদম কটেজেই পরিবেশন করা হয়েছিল। ভাত, ডাল, মাছ, একটা করলা তিল দিয়ে সামান্য কিছু পোস্ত দিয়ে ভাজা করেছিল, তরকারি, চাটনি, পাঁপড়, খুবই সুস্বাদু লেগেছিল খাবারটা। একদম ঘরোয়া খাবার, ভীষণ সুন্দর। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু গড়ি নিয়ে বিকালবেলা আমরা গুটি গুটি পায়ে গ্রামটা ঘুরতে বেরোলাম। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো রংবং নদীর উপর একটা ছোট্ট ব্রিজ। ব্রিজটা ছিল লোহার। ব্রিজের গায়ে সব প্রেয়ার পতাকা ঝোলানো, হাওয়ায় পথপথ করে উঠছে, ভীষণ ভালো লাগে। ব্রিজের উল্টো দিকে ছিল একটা পার্ক, আর পার্কের লাগোয়া একটা সুইমিং পুল। পার্কের সঙ্গেই টিকিট কেটে ঢুকতে হয় দুটোতেই, সুইমিং পুল অথবা পার্কে। পার্কের এবং সুইমিং পুলের টিকিট আপনার কত আছে সেটা জানাতে পারলাম না, কারণ পার্ক বন্ধ ছিল, যার কারণে ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে নিলাম। বাইরে থেকে পার্কটা ভীষণ সুন্দর লাগলো, ভীষণ সাজানো গোছানো। দুরণ্ড এখানে বসে গল্পগুজব করতে ভীষণ ভালো লাগবে। প্রিয়জনের পাশে বসে গল্প করতে করতে মনের দুটো কথা বলতে, নদীর আওয়াজ শুনতে, পাখির ডাক কিচিরমিচির শুনতে খুবই ভালো লাগবে। পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা বাজারের মধ্যে দিয়ে সোজা উপরে উঠে গেছে, সেই রাস্তায় রয়েছে একটা শিব মন্দির। শিব মন্দিরটা ভীষণ সুন্দর, আর শিব মন্দিরটা উঁচুতে অবস্থিত হওয়াতে শিব মন্দিরের চাতালে দাঁড়িয়ে গ্রামটাকে দেখতে ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর লাগে। শিব মন্দিরের সামনে যে লোকাল বাজার রয়েছে, এই লোকাল বাজারে আপনি মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। এখান থেকে সমস্ত এনজিপিগামী শেয়ার গাড়ি ছাড়ে। হোমস্টের আর যেগুলো ঘরগুলো আছে, দুটো ঘর, সেগুলো একটু দেখে নেওয়া যাক। একটা আছে স্টোন হাউস, একটা আছে পাইনউড ফরেস্ট। স্টোন হাউসে লোক থাকার দরুন ভেতরটা দেখাতে পারিনি, বাইরেটা খুবই সুন্দর, ডাইনিং এরিয়া বাইরে করা আছে। এরপর চলুন
পাইনউড কটেজে। পাইনউড কটেজটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তো মারাত্মক। দুখানা ডবল বেড আছে কিং সাইজের, যেটাতে অনায়াসে আপনার দুটো ফ্যামিলি হেঁটে যাবে। বেশ বড় ঘর, চারদিকে জানলা। বাথরুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে যেমন সব কিছুতে সব ঘরে যেমন রয়েছে আপনার গিজার, এতেও গিজার লাগানো আছে, কমোড লাগানো আছে, আয়না লাগানো আছে। বাইরে আপনার আগুন জ্বালানোর জায়গা রয়েছে, যেখানে খাবার পরিবেশন করা হয়, সেখানে আগুন জ্বালানোর ব্যবস্থা আছে। সত্যি ডিউলিং রিভার্সটা ভীষণ সুন্দর। আসুন মালিকের কাছ থেকে এই হোমস্টের ট্যারিফ, কী কী পরিষেবা আছে, কী কী সুযোগ সুবিধা আছে, সমস্ত কিছু একটু জেনে নেওয়া যায়। मैं संजोग, ये होम स्टे में अभी चला रहा हूँ। तो होम स्टे का नाम है रिवर साइड ड्वेलिंग एंड हम लोग का बेसिकली 3 कॉटेजेस है। एक लॉग वॉल कॉटेज, एक पाइनवुड और एक स्टोन कॉटेज और एक बैम्बू कॉटेज बन रहा है। तो टोटल कैपेसिटी अभी हम लोग का 14 पैक्स, मैक्सिमम 14 है, बाद में बढ़ेगा। और यहाँ आने के लिए आपको सिलीगुड़ी या एनजेपी से आ रहे हैं तो 2.5 से 3 घंटा लगेगा। फिर यहाँ आके वो सब हम पिकअप, ये सब हम अगर आपको चाहिए तो हम यहीं से कर दे सकते हैं। गाड़ी है, साइट सीइंग ये सब करने के लिए हम दे सकते हैं। और ये 3 डिफरेंट कॉटेज का डिफरेंट टैरिफ्स है। फर्स्ट वन जो लॉग वॉल बोला उसका 1800 पर हेड है, और सेकेंड वन जो पाइनवुड है उसका आपका 2300 पर हेड है, और ये स्टोन कॉटेज जो है उसका 1600 पर पैक्स। अभी खाना वाना लेके सब वो चल रहा है। और यहाँ से यहाँ आने के बाद आप रिवर साइड ड्वेलिंग, ये होम स्टे का नाम है, तो यहाँ से हम लोग का प्रीमिसेस के अंदर ही एक झरना है, वाटरफॉल, और वो वाटरफॉल के बगल में आपका रिवर है। तो यहाँ अगर आप आएंगे तो रिवर जाने के लिए आपको बाहर कहीं नहीं जाना पड़ेगा। जैसे कि एक बार आप अंदर आएंगे तो यहीं से आपका रास्ता मिलेगा रिवर में जाने के लिए, झरना में जाने के लिए, ये सब है। और आप यहाँ थ्रू आउट द ईयर आ सकते हैं, कोई भी प्रॉब्लम नहीं। গরম গরম কফি, চিকেন মোমোটা এত সুন্দর হয়েছিল সে আর বলার মতো না, ভীষণ সুন্দর খেতে। আর সঙ্গে বনফায়ারের মজা নিয়েছি। বনফায়ারের পরের দিন সকালবেলা পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখলাম দারুণ শোভা, যেদিকে তাকায় খুবই সুন্দর লাগে। শান্ত নিরিবিলি পরিবেশ, শুধু পাখির আওয়াজ আর নদীর আওয়াজ ছাড়া কিছু নেই। আমাদের চা ঘরে হাজির হলো। সকালবেলা চা দিল, দুধ চা খেলাম, ভালোই লাগলো। চাটা খুব সুন্দর ছিল এবং পরিমাণে যথেষ্ট ছিল। পরিবেশনের ধরনটাও খুব ভালো ছিল। আর টিফিনে ছিল আমাদের, দুজন খেয়েছে লুচি তরকারি, আর বাকি সব খেয়েছে রুটি তরকারি, সঙ্গে ডিম সেদ্ধ। টিফিনটা খেয়ে আমরা সকালে গাড়ি নিয়ে রওনা হলাম সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন এখান থেকে গাড়িতে লাগে 3500 টাকা মতো। প্রথমেই গেলাম আমরা গোপালধারা টি এস্টেট, যা ডেউলিং রিভার সাইড হোমস্টে থেকে
অথবা তাবাকশি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। গোপালধারা টি এস্টেটে গিয়ে মানে কি বলবো, এতটাই ভালো লেগেছে, পুরো মুগ্ধ হয়ে গেছি, পুরো তাকিয়ে রয়েছি চারিদিকে। মানে চা বাগান তো অনেক দেখেছি, কিন্তু এরকম গোল গোল করে সুন্দর করে চা বাগান করা এর আগে আমি আর দেখিনি। সত্যি কথা বলতে এটা আমার প্রথম দেখা, এত সুন্দর পরিবেশ। কিন্তু মানুষ ভেতরে গিয়ে চা পাতা ছেড়ে বলে গাছগুলো নষ্ট করে, গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বলে, যার জন্য চারিদিক ঘিরে দিয়েছে। এখন আছি গোপালধারা টি এস্টেটে। গোপালধারা যে ভিউ পয়েন্টটা সেটা খুবই সুন্দর। এখানটায় মানে চারিদিকে গোল পাহাড়ের মতো, জায়গাটাকে জন্য গোল পাহাড় ভিউ পয়েন্ট বলে, যা ভীষণ সুন্দর। আসলে ভিজিট করে দেবেন জায়গাটা। যখন তাবাকশি থাকেন কিংবা মিরিক থাকে, যেখানে থাকেন সেখান থেকে অবশ্যই ভিজিট করে যাবেন গোল পাহাড় অথবা গোপালধারা টি এস্টেট। আমাদের পরের গন্তব্য ছিল সুমেন্দু লেক। সবাই মিরিক লেক বলেই জানে, যা এখান থেকে গোপালধারা টি এস্টেট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। 3 কিলোমিটার দূরে গিয়ে গাড়ি পার্কিং করে আমরা গেলাম সুমেন্দু লেক বা মিরিক লেকের উদ্দেশ্যে। মিরিক লেকটা অনেক বড়, সামনে অনেক দোকানপাট আছে, বাজারঘাট আছে, আপনার থাকার জায়গা আছে, ক্যাফেগুলো খুব সুন্দর। মিরিক লেকের এন্ট্রি যেটা 20 টাকা করে। আপনার যদি ভেতরে প্রবেশ করতে হয়, মিরিক লেকের কাছাকাছি যেতে হয়, তাহলে 20 টাকা দিয়ে টিকিট কেটে, পার হেড 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখন দাঁড়িয়েছি মিরিক লেকের উপরে। মিরিক লেকটার উপরে যে ব্রিজটা রয়েছে তার উপর দাঁড়িয়ে রয়েছি। দুদিকে আমার লেকটা রয়েছে, আর লেকের পেছনে এই সাইডটায় রয়েছে আপনার হচ্ছে গিয়ে পাইন গাছের জঙ্গল, যেটা রাস্তাটা লেকটা ঘিরে পুরো যেদিকে যাবেন পুরোটা ঘোরা রাইডিং করতে পারেন। হর্স রাইডিংয়ে আপনার পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে। পুরো লেকের হর্স রাইডিং হয়, আর নিচে বোটিং হয়। লেকে 45 মিনিটের আপনার বোটিং চলে, লেকে চলে। এটা আপনি আরামসে করতে পারেন, খুব সুন্দর লাগবে লেকের পরে, খুব ভালো। হাতে সময় নিয়ে আসবেন। লেকটা অনেক বড়, ঘুরে গেলে দেখতে যথেষ্ট সময় লাগবে। যদি বোটিং করেন তাহলেও সময় লাগবে, আর যদি লেকের চারদিক ঘুরতে চান হর্স রাইডিং আছে। হর্স রাইডিং রেট, এই বোটের রেট যেটা, সেটা আপনাদের অন স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। লেকটা ভীষণ সুন্দর, লেকটা অনেক বড় লেক, আপনার বোটিং করতে খুবই ভালো লাগবে। যখন আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, খুব ভালো লাগবে জায়গাটা, বসে থাকতে খুব ভালো লাগবে। বিকালবেলা আসুন, বিকালবেলাটা বেশি ভালো লাগবে। মিরিক লেকে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম নেপালের বর্ডার পশুপতি নগরের উদ্দেশ্যে, যা আমরা পশুপতি মার্কেট বলে চিনি। এখানে নেপালের তোরণ করা আছে। রাস্তাটা ইন্ডিয়ার পাশেই গেট করা, একদিকে ইন্ডিয়া একদিকে নেপাল। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা নেপালের বর্ডারের গেট, যেটা নেপালের এন্ট্রি পয়েন্ট। তবে চেষ্টা করবেন পশুপতি মার্কেট আমার পেছনে, পশুপতি মার্কেট থেকে কম কেনাকাটা করার, কারণ এখানে দাম খুবই বেশি। আমাদের ওখানে সব জিনিসই পাওয়া যায়, সেই সব জিনিসই এখানে আছে। বিদেশি কোনো জিনিস পেলে সেটা ঠিক আছে, না হলে জিনিস যা দাম এখানে সে না কেনাই ভালো। এটা নেপাল সাইড, আমি যাচ্ছি এখন ইন্ডিয়ার সাইডে। আপনার যেতে গেলে কিছুই লাগবে না, পাসপোর্ট কিছুই লাগবে না। আপনার শুধু আধার কার্ড হলে কিংবা কোনো মানে অথেন্টিক আইডি হলেই ঢুকতে দেবে ওরা। আইডিটা চেক করে ঢুকতে দিয়ে দেবে। পশুপতি মার্কেট থেকে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে পশুপতি মার্কেট থেকে রওনা দিলাম সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এটাও নেপাল বর্ডারের উপরে অবস্থিত। আমি এখন যেখানে
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। যেহেতু চ্যানেলে আমি নতুন, ওই জন্য আপনারা কমেন্ট করলে, যদি কোনো ভুল হয় কোনো কমেন্ট করে জানালে পরে কিছু আইডিয়া বেরোবে, চ্যানেলের দিকে আরও মোটিভেট হতে পারবো, আরও আপনাদের কাছ থেকে ভুল ভ্রান্তিটা শিখতে পারবো, কোন জায়গা আমার ভুল হচ্ছে।